নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, দেখতে দেখতে আমরা নতুন বছর 2025 সালের একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি। তো আগামী বছর 2025 সাল কোন কোন রাশির ক্ষেত্রে কেমন যাবে এটা আমি অলরেডি আমার আগের ভিডিওগুলোতে ডিটেলসে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারেননি বা দেখা হয়নি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনার রাশি অনুযায়ী আপনার আগামী বছর কেমন যেতে পারে সেটা আপনারা জেনে নিতে পারেন। এছাড়া আপনাদের বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনদের কারো যদি রাশি জানা থাকে তাহলে তাদেরটাও আপনারা সেখান থেকে জানতে পারবেন। এছাড়া অনেকে কমেন্ট করেছেন, অনেকে মেসেজ করেছেন যে অনেকের ক্ষেত্রে হয়তো জন্ম সময়টা তাদের জানা নেই, অথবা হয়তো রাশি লগ্নটা ঠিক মতো জানা নেই, বা জন্মকুণ্ডলী হয়তো তাদের নেই। তো তাদের ক্ষেত্রে আগামী বছরটা ভালো যাবে না খারাপ যাবে বা কেমন যেতে পারে সেটা তারা কি করে বুঝবেন। তো সেই জন্য আজকের এই ভিডিওতে চেষ্টা করব নিউমেরোলজিক্যালি বা সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আগামী বছরটা কাদের ক্ষেত্রে ভালো যেতে পারে বা বেটার যেতে পারে সেই বিষয়ে একটু আলোকপাত করার। তো আগামী বছরটা হচ্ছে 2025 সাল, অর্থাৎ 2025। এখানে এই যে 2 বা 2 নম্বরটা সেইটা হচ্ছে চন্দ্রের নাম্বার। তো এখানে রয়েছে 202, মানে আবার চন্দ্র, দুখানা চন্দ্রের নাম্বার পাচ্ছি, এবং 5 যেটা হচ্ছে বুধের নাম্বার। তো এবং এগুলোকে যদি আমরা টোটাল করি, অর্থাৎ 2 + 0 + 2 + 5 যদি আমরা করি তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে 9। এই যে 9 বা 9 নাম্বারটা এটা হচ্ছে মঙ্গলের নাম্বার বা মার্সের নাম্বার, এবং এই নাম্বারটা খুব স্ট্রং একটা নাম্বার। যাদের জন্ম তারিখ 9 তারিখ, তাদের ক্ষেত্রে দেখবেন তাদের খুব স্ট্রং মেন্টালিটি, তারা কিন্তু সহজে তাদের দমে না। তাদের যতই ফেলিওর হোক না কেন কাজে, তারা কিন্তু আবার চেষ্টা করে এবং এইভাবে তারা তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারে। তাদের মধ্যে একটা অদম্য ইচ্ছাশক্তি কাজ করে এবং খুব স্ট্রং মাইন্ড এদের। তো এটা 9 নম্বরের একটা খুব পজিটিভ দিক। তো আগামী বছরটা হচ্ছে এই মঙ্গলের বছর বা মার্সের বছর। তো এক্ষেত্রে যাদের জন্ম তারিখ ইংরাজির যে কোনো মাসের 9 তারিখে অথবা 18 তারিখে অথবা 27 তারিখে, অর্থাৎ 9, 18, 27 ইংরাজির যে কোনো মাসের এই তারিখগুলোতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আগামী বছরটা যথেষ্ট ফ্রুটফুল হতে চলেছে। কারণ এক্ষেত্রে বছরের যে নাম্বার বা আমাদের যে ডেস্টিনি নাম্বার সেটাও হচ্ছে 9 বা 9, এবং আপনাদের ক্ষেত্রেও যাদের এই 9 তারিখে জন্মেছেন বা 18 তারিখে জন্মেছেন বা 27 তারিখে জন্মেছেন প্রত্যেকের ডেস্টিনি নাম্বার হচ্ছে 9। তো এক্ষেত্রে এই সুন্দর কম্বিনেশনটা হওয়ার জন্য, এই ম্যাচটা হওয়ার জন্য আগামী বছর আপনারা এই টাইম সাপোর্টটা কিন্তু পাচ্ছেন। তবে যাদের ক্ষেত্রে 18 তারিখ তাদের ক্ষেত্রে হয়তো সামান্য একটু পরিবর্তন হবে, কারণ 1 নাম্বারটা হচ্ছে রবির নম্বর আর 8 নাম্বারটা হচ্ছে শনি। তো দুটো মিলিয়ে এখানে তৈরি হচ্ছে 9 নাম্বার, অর্থাৎ এটা একটা যুগ্ম নম্বর। তো তাদের ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্স তৈরি হবে। বা যাদের ক্ষেত্রে হয়তো 27 তারিখে জন্ম, 2 নম্বরটা হচ্ছে এখানে চন্দ্রের নম্বর আর 7 নম্বরটা হচ্ছে এটা হচ্ছে কেতুর নম্বর, দুটো মিলিয়ে বা দুটো যোগ করে হচ্ছে 9, অর্থাৎ মঙ্গলের নম্বর। তো তাদের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু পরিবর্তন হবে, কিন্তু ওভারঅল আমরা যদি দেখি এদের প্রত্যেকের ডেস্টিনি নাম্বার যেহেতু 9, তাই আগামী বছরটা এদের প্রত্যেকের জন্য যথেষ্ট ফ্রুটফুল হতে চলেছে। আপনাদের যদি রাশি লগ্ন জানা নাও থাকে, নিজের সময় যদি নাও জানা থাকে, সেক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে প্রবলেম হবে না। আপনাদের ক্ষেত্রে দেখবেন আগামী বছরটা যথেষ্ট ভালো যাচ্ছে এবং যে কোনো কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন। আপনাদের যে মনের ইচ্ছা বলুন বা আপনাদের যে লক্ষ্য বলুন সেটা কিন্তু আপনারা অ্যাচিভ করবেন। এর পাশাপাশি আমি আরও 3টে নাম্বার বলবো যেগুলো আগামী বছর তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো অপরচুনিটিস থাকবে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে নম্বর 1, অর্থাৎ রবির নম্বর। এই রবির নম্বর কোনগুলো? যাদের জন্ম তারিখ যে কোনো মাসের, ইংরাজি মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ অথবা 28 তারিখ, 1, 10, 19 এবং 28 এই তারিখে যাদের জন্ম তাদের প্রত্যেকের ডেস্টিনি নাম্বার হচ্ছে 1, অর্থাৎ রবির নাম্বার। তাদের যে গ্রহ সেটা হচ্ছে রবি, এবং এই রবির নম্বরের সাথে 1 নম্বরের সাথে মঙ্গলের যে নম্বর অর্থাৎ 9, এটার কম্প্যাটিবিলিটি অনেক বেটার, এদের মধ্যে জেলটা খুব ভালো করে। তো আগামী বছর তাদের জন্য কিন্তু যথেষ্ট সাপোর্টিভ টাইম থাকছে। দেখবেন আপনাদের কাজে কিন্তু যথেষ্ট সাকসেস কিন্তু আপনারা পাবেন। রবি এবং মঙ্গলের কম্বিনেশন যথেষ্ট ভালো হয় এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন। তবে এক্ষেত্রে যেটা বলবো 9 নাম্বার এবং রবির নাম্বার 1-এর জন্য আগামী বছর আপনাদের ক্ষেত্রে দেখবেন অনেকের ক্ষেত্রে মুড সুইং করার টেন্ডেন্সি হয়তো বাড়বে।
খুব বেশি হয়তো হঠাৎ করে মাথা গরম হবার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে, হ্যাঁ, একটু হয়তো কি বলবো, একটু মুড সুইং করবে, তার সাথে সাথেও দেখবেন খুব বেশি রিয়্যাক্ট করা, যে কোনো বিষয়ে হঠাৎ করে আপনারা হয়তো রিয়াকশান দিয়ে ফেলবেন, রিয়্যাক্ট করে ফেলবেন। তো সেই জায়গাগুলোকে আপনাদের কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ আগামী বছর আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় অপেক্ষা করছে, দেখবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু সেই সাকসেস রেটটা কিন্তু ভালো থাকবে। তো এই গেল হচ্ছে প্রথম দুটো নাম্বার। এরপরে যে নাম্বারের কথা বলবো সেটা হচ্ছে নম্বর 3, যেটা হচ্ছে বৃহস্পতির নম্বর। তো এক্ষেত্রে ইংরাজির মাসের যে কোনো 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে অথবা 30 তারিখে যাদের জন্ম, যদি কারো জন্ম হয়ে থাকে, তাদের প্রত্যেকের ডেস্টিনি নাম্বার হচ্ছে 3, অর্থাৎ বৃহস্পতির নম্বর। কি বললাম, 3, 12, 21 এবং 30, এই প্রত্যেকটা হচ্ছে বৃহস্পতির নম্বর, কারণ এদের মূল অঙ্ক বা ডেস্টিনি নাম্বার হচ্ছে 3। তাদের ক্ষেত্রেও আগামী বছরটা যথেষ্ট ভালো যাবে, কারণ এই যে বৃহস্পতির যে নম্বর 3-এর সাথে মঙ্গলের নম্বর এই যে 9, এটার কম্প্যাটিবিলিটি অনেক বেটার হয়, এদের দুজনের মধ্যে ম্যাচিংটা খুব ভালো হয়। তো তাদের ক্ষেত্রেও দেখবেন যথেষ্ট কিন্তু ভালো অপরচুনিটিস আপনারা পাবেন এবং কাজের সাকসেস কিন্তু আপনাদের ক্ষেত্রেও থাকছে। এবং লাস্ট যে নাম্বারটার কথা বলবো সেটা হচ্ছে কেতুর নম্বর, সেটা হচ্ছে 7, অর্থাৎ যাদের জন্ম তারিখ 7 তারিখে, 16 তারিখে অথবা 25 তারিখে, ইংরাজির যে কোনো মাসের 7, 16, 25, অর্থাৎ প্রত্যেকে যদি আপনারা অ্যাড করেন, যোগ করেন, দেখবেন 16, 1 + 6 মানে হচ্ছে 7, আবার 2 + 5 মানে হচ্ছে 7। তো প্রত্যেকের এদের নাম্বার হচ্ছে ডেস্টিনি নাম্বার, সেটা হচ্ছে 7, যেটা হচ্ছে কেতুর নাম্বার। এবং ওয়েস্টার্ন যে নিউমারোলজি, সেখানে এটাকে বলা হয় আমাদের নেপচুন নাম্বার। তো নেপচুন বলুন অথবা কেতু বলুন, যাই বলুন না কেন, অনেকে বলেন যে মঙ্গলের সাথে এই কেতু বা নেপচুনের কম্বিনেশন ভালো হয় না নিউমারোলজিক্যালি বা এমনি বলুন, কিন্তু আমি বলবো এখানে মঙ্গলের যে নাম্বার, মার্সের যে নাম্বার 9, তার সাথে এই যে নেপচুনের নাম্বার 7, তার কিন্তু খুব ভালো জেল করে, খুব ভালো ম্যাচ করে এরা। তো এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো একটা সময় অপেক্ষা করছে, দেখবেন আপনাদের ক্ষেত্রেও আপনাদের লক্ষ্য কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন, আপনাদের কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন। তো এই যে 4টে নাম্বার আমি বললাম, মঙ্গলের নাম্বার, রবির নাম্বার, বৃহস্পতি এবং কেতুর নাম্বার, এদের জন্য আগামী বছরটা তুলনামূলকভাবে অনেক বেটার যাবে। এবং এরপরে যদি কোনো নাম্বারকে অ্যাড করতে হয় তাহলে সেক্ষেত্রে বলবো একটা হতে পারে বুধের নাম্বার, যেটা হচ্ছে 5, তাদের ক্ষেত্রে বেশ খানিকটা আপনারা হেল্প পাবেন, কারণ এখানে বুধ এবং মঙ্গলের কম্বিনেশনটা অনেক বেটার হবে। এবং বিশেষ করে যারা হয়তো 5 তারিখে জন্মেছেন অথবা 23 তারিখে জন্মেছেন, 14 তারিখে জন্মেছেন, তো তাদের ক্ষেত্রে দেখবেন এই যে যাদের ডেস্টিনি নাম্বারটা হচ্ছে 5, তারা তো বুধের জাতক, তো তাদের ক্ষেত্রে আগামী বছর যথেষ্ট ভালো একটা কাজের স্কোপ পাবেন। বিশেষ করে যারা হয়তো দেখবেন টেকনিক্যাল লাইনে কাজ করছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটা বেটার যাবে। বরং যারা হয়তো সুইচ করতে চাইছিলেন জব বা ভালো অপরচুনিটিস খুঁজছিলেন, আগামী বছর কিন্তু সেই সুযোগটা আপনাদের থাকবে। এছাড়া দেখা যাবে চন্দ্রের যাদের জাতক, অর্থাৎ যাদের জন্ম তারিখ হচ্ছে 2 তারিখ অথবা 20 তারিখ অথবা 11 তারিখ, তাদের ক্ষেত্রেও অপরচুনিটিস থাকবে যথেষ্ট। তবে এক্ষেত্রে বলবো চন্দ্রের যে নাম্বার সেটা অনেক ক্ষেত্রে নিউট্রাল হয়ে যেতে পারে। তো এইগুলো আমরা একটু শেষের দিকে রাখবো। প্রথম যদি আমাদের 4টে নাম্বারকে বাঁচতে হয় তাহলে সেক্ষেত্রে প্রথম কি হচ্ছে মঙ্গলের নাম্বার, সেকেন্ড হচ্ছে রবির নাম্বার, থার্ডে হচ্ছে বৃহস্পতির নাম্বার এবং ফোর্থে হচ্ছে কেতুর নাম্বার। এদের যে নাম্বার যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, তাদের জন্য আগামী বছরটা যথেষ্ট ফ্রুটফুল হতে চলেছে। তো এই গেল আজকের ভিডিও। আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে সেগুলো আপনারা দেখতে থাকুন। তবে যাবার আগে যেটা বলার, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন বা এই ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি পার্টিকুলার কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবার। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।